জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি কথা বলবো বরবাদ সিনেমা নিয়ে, মেগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। আমার সাথে বেসিক্যালি আমি খুবই পছন্দ করি সেই মানুষটাকে, যিশু সেনগুপ্তা, তার সাথে কথা বলবো। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। তারপর সেই ইন্টারভিউ সেশনটা দেখতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। মেগাস্টার সাকিব খানকে নিয়ে কি বলে এবং দরদ সিনেমার প্রতি কতটা এক্সাইটেড, চলুন দেখে আসি তাহলে। লেটস গো। যিশুদা, বরবাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল তোমার কাছে? It was great because বহু বছর পর আমি একটা বাংলাদেশি ছবি করছি। 20-22 বছর আগে করেছিলাম মনের মাঝে তুমি বলে একটা ছবি। শুনেছি ওই ছবিটা নাকি খুব হিট করেছিল সেই সময়। বাট বরবাদ ছবি করার আগে আমার কোনো আইডিয়া ছিল যে আমাকে মানুষ বাংলা খুব যে কনফিউশন যে এটা করবো ওটা করবো না, ওখানে করবো না এটা করবো। He was absolutely bang on. ও জানে এখানেই করবো। even our DOP শৈলেশ, ও খুবই দক্ষ একজন ডিওপি। আমি এর আগে ওর সাথে কাজ করেছি আগের ছবিগুলোতে। শাকিব খান, ওকে, এটা বলার ইয়ে রাখে না। he's a mega star, he's a superstar of Bangladesh। এবং বাট বিং আ সুপারস্টার, ও যে এত হাম্বল, ও যে এত ডাউন টু আর্থ, এটা ওর সাথে যার আলাপ নেই সে জানবে না। So আমি truly বলতে চাই, Shakib, thank you so much for being there, and we had a lot of fun on set. আমরা খুব মজা করেছি। খুবই কম সময় আমরা একসাথে অন স্ক্রিন আছি, but then we had a lot of fun. And তাছাড়া the unit was very nice, the producers were really nice, so I had a great experience. তোমাকে একটু বাংলা সিনেমায় আমরা কম দেখতে পাই, বরবাদকে প্লিজ বলার কারণ কি? এই যে একটা আমার এগেনস্টে চলছে যে আমাকে নাকি কম পাওয়া যায় না। আমি বাংলা ছবি করি, মানে বাংলা ছবি করতে ভালোবাসি, আর আমার ফার্স্ট প্রায়োরিটি বাংলা ছবি অলওয়েজ। বাংলা ছবি কম করি কারণ আমি আরো অন্য জায়গায় আমার কাজ চলছে। আমি হিন্দিতেও কাজ করছি, আমি তেলেগুতেও কাজ করছি, আমি বাংলাতেও কাজ করছি। এই না যে আমি বাংলাকে অবহেলা করছি। আমি প্রত্যেক বছর অন্তত একটা বা দুটো বা তিনটেও ছবি করি। তো এই বছর মোস্ট প্রবলি আমি দুটো তো করবোই, 3 নম্বরটা করবো কিনা জানি না। বাট আমাকে পাওয়া যায় না বা আমি করি না, এটা বাজে কথা। যে ডিরেক্টররা, প্রডিউসাররা আমাকে নিতে চায় না তারা এই কথাটা বলতে পারে, বাট যারা নিতে চায় তারা নেয় এবং তারা করে। ইয়েস, আমি এখন আগে যেমন যা আসতো তাই করতাম, আমি এখন একটু বেঁচে, মানে গল্প শুনে বা গল্প দেখে তারপর হ্যাঁ বলি, না হয়তো বেশি বলি। বাট আই বিলিভ যে আমি এখন এমন একটা লাইফে আছি, একটা জায়গায় রয়েছে যেখানে I have learned a lot from my experiences. So সেই জন্য হয়তো আমাকে কম দেখতে পাওয়া যায়, বাট আদারওয়াইজ এই কথাটা একদম মিথ যে আমাকে বাংলায় পাওয়া যায় না। So I do a lot of films. তোমাকে এবং মেগাস্টার সাকিব খানকে একসঙ্গে দেখে দর্শক অনেক হ্যাপি। তোমার কেমন লাগলো মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করে, যদি বলতা? একটু আগেই উত্তরটা দিলাম, বাট এগেন শাকিব is a brilliant human being, এবং I believe where he is today is because the human being he is. আজকে যে মেগা স্টার ও যে সুপারস্টার, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজকে, সেখানে পৌঁছেছে definitely for his hard work, for his dedication towards the world, and the human being he is. He is a wonderful human being. এবং ওকে যারা চেনে না তারা জানবে না এটা, বাট যারা চেনে, পার্সোনালি যারা কাজ করেছে, যেরকম আমি ওর সাথে কাজ করেছি, he is a delight to work with. এবং এত বড় স্টার হওয়াতে ও অ্যাক্টরদের সাথে কাজ করে, ওখানে কোনো ইগো নেই, ওখানে কোনো, আমি ওকে অনেকবার সাজেশন দিয়েছি, শাকিব ক্যান উই ডু দিস, শাকিব said হ্যাঁ দাদা লেটস ডু দিস, এন্ড যখন ও আমার বলছে হ্যাঁ দাদা লেটস ডু দিস, সো উই ইউজড টু, মানে হি ইজ রেডি টু রিসিভ অলসো, ইজ রেডি টু গিভ অলসো। সো এইটা না হলে আজকে শাকিব যেখানে রয়েছে সেখানে আই এম শিওর ও পৌঁছাতো না। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হিম। আচ্ছা দাদা, বরবাদ কি গোটা বিশ্বের কাছে একটা নতুন দরজা খুলে দিতে পারবে, তোমার কি মনে হয়? সেটা দর্শকই বলতে পারে, বাট আই বিলিভ দেয়ার ইজ আ পসিবিলিটি। কারণ
এরকম ছবি যে যেভাবে এই ছবিটাকে বানানো হয়েছে, আমার পার্সোনালি জিজ্ঞেস করলে আমি বলবো যে হ্যাঁ, বাংলা ছবির একটা নতুন দিক খুলতে পারে উইথ বরবাদ, এবং আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার কি বলবো, ভেঙে দেওয়ার এই জোশ আছে বরবাদের মধ্যে। ডিরেক্টর প্রসঙ্গে আসি, ডিরেক্টরটা তো খুবই নতুন। তুমি এই নতুন ডিরেক্টরের সাথে কাজ করার কারণ কি দাদা, তুমি বলতা? প্রথম আমি বলি, আমার ফার্স্ট আই ট্রাস্ট দ্য স্টোরি। গল্প ভালো লাগলে দেন আই গো যে ডিরেক্টর কি করেছে না করেছে। আমার এখনো মনে আছে জুম কল, আমার প্রথম কাজ করার আগে, ওর সাথে কাজ করার আগে উই হ্যাড আ জুম কল, এবং হি ওয়াজ ভেরি শিওর অফ হোয়াট হি ওয়ান্টেড, যে আমি এটা চাই, আমি এটা চাই, আমি সেটাতে আমার আই ওয়াজ কনফিডেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। তারপর যখন সেটে যাই, আই স যে আমি হয়তো কিছু সাজেশন দিলাম, যদি ঠিকঠাক হয় ও হ্যাঁ বলে, একটা ভালো ডিরেক্টর আমার মতে, মেবি আই এম রং, বাট ইট ইজ আই বিলিভ ইন ইট দ্যাট যে ডিরেক্টর তুমি তখনই হতে পারো যখন তুমি পুরো ছবিটা অলরেডি শুটিং করার আগে তোমার মাথায় তুমি দেখে নিই, আমি এই সিনটা এইভাবে দেখছি, আমি এই সিনটা এইভাবে দেখছি, পুরো গল্পটাকে এইভাবে। সে অল দ্য বেস্ট। বরবাদ যেন ওর জীবনে মানে নতুন দিক একটা খুলে দেয় অ্যাজ আ গ্রেট ডিরেক্টর, এন্ড গল্পটাও খুব ভালো। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। তুমি এখন একটা সিনেমাকে ইউজ বলতে গেলে তুমি কোন কোন দিকগুলো বা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করো, যদি বলতা? একটাই দিক দেখি, সেটা ছোট রোল হোক বা বড় রোল হোক, যে পুরো গল্পের মধ্যে আমার ক্যারেক্টার যেটা আমাকে অফার করে, সেই ক্যারেক্টার যদি ওই গল্পটা থেকে বাদ দিয়ে দিই, ওই গল্পটা কমপ্লিট হচ্ছে কিনা। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ওই ক্যারেক্টার বা ওই গল্পটা, ওই ছবিটায় অভিনয় না করলেও চলবে। বাট যদি ওই ছোট ক্যারেক্টার, দুটো সিন আছে